সুজি দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। আর এই রসমালাইটা তৈরি করা অনেক সহজ। অনেক সময় দেখা যায় যে গুঁড়ো দুধ কিংবা ছানা দিয়ে রসমালাই তৈরি করার সময় রসমালাইটা পারফেক্টলি হতে চায় না, শক্ত হয় কিংবা ভেঙে যায়। তবে এভাবে করে আপনারা সুজি দিয়ে রসমালাই তৈরি করে দেখবেন, একটা রসমালাইও ভাঙবে না এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যায়, খেতে ভীষণ মজার হয়। তো এর জন্য আমি প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে ফার্স্টেই ভেজে নিতে হবে আর অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে ভাজতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। তবে ঘরে একান্তই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। চুলোর আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এইরকম হালকা ব্রাউন করে সুজিগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তরল দুধ ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে এরপরে লিকুইড দুধ তৈরি করে তারপরে দিতে পারেন। এ পর্যায়ে একটু একটু করে দুধ দিতে হবে আর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এই সবগুলো একসাথে দলা পাকিয়ে না যায়। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কিন্তু পুরোটা সময়ে চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে আমাদের সুজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে করে প্যানের গা ছেড়ে আসছে। তখনই আমরা সুজি উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব। তবে কখনই খোলা রাখবো না, এতে করে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে। এবার দ্বিতীয় ধাপে আমরা রসমালাইয়ের যে মালাইটা থাকে সেটা তৈরি করব একটু ভিন্নভাবে। এখানে ফার্স্টে ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এই সবগুলো চিনিকে আমরা ক্যারামেল তৈরি করে নিব। আর এই ক্যারামেলটা তৈরি করার কারণে আমাদের রসমালাইয়ের যে মালাইটা, এটার কালারটা অনেক বেশি সুন্দর হবে। কুমিল্লার রসমালাইয়ের মালাইটা যে কালারটা থাকে এখানে ঠিক সেই কালারটাই আমরা আনার চেষ্টা করব। এই যে ক্যারামেলের রংটা যখন এইরকম একটা সোনালী বর্ণ ধারণ করবে তখন আমাদের চুলোটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ আমাদের ক্যারামেলটা এ পর্যায়ে আসার পর কিন্তু খুব দ্রুত কালারটা ডার্ক হয়ে যাবে, যেটা করতে দিলে আমাদের পুরো মালাইটা খেতে কিন্তু তিতা লাগবে। এবার এখানে আমি 1/3 কাপের মতো পানি দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় এই পর্যায়ে সরাসরি দুধ দিতে গেলে যেটা হয় দুধটার সঙ্গে সঙ্গে ছানা কেটে যায়, তবে এটা সবসময় হয় না। তবে আমরা রিস্ক কেন নিব, তাই না? এর জন্য আমরা পানি দিব। পানি দিয়ে যখন ক্যারামেলটা ভালোভাবে গলে যাবে তখন আমরা এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। ক্যারামেলটা এ পর্যায়ে একটু দলা পাকিয়ে যেতে পারে, তবে সমস্যা নেই। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন সব কিছু একসাথে মিশে যাবে। এ পর্যায়ে আমি 2 থেকে 3টির মতো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে লবণটাকে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের এই ক্যারামেল দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে মালাইটা আরও বেশি ক্রিমি হবে, ঘন হবে। আর মালাইটা যদি ভালো হয় তাহলে আমাদের এই সুজির রসমালাইটা খেতেও ভীষণ মজার হবে। খুব ভালোভাবে এই পর্যায়ে সব কিছুকে নেড়ে চেড়ে দেব। আর দুধটাকে যদি আমরা অতিরিক্ত ঘন করে ফেলি সেক্ষেত্রে যেটা হবে মালাইটা ভালোভাবে রসমালাইয়ের ভেতর প্রবেশ করবে না, এর কারণে শক্ত হয়ে যাবে। এবার দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এরই মধ্যে আমাদের সুজির ডোটার অতিরিক্ত গরম ভাবটা কমে গেছে, এখন হালকা গরম অবস্থায় রয়েছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা ফ্যাটানো ডিম দিয়ে দিব। আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখান থেকে হাফ দিয়ে দিলাম। তবে আপনাদের যদি মনে হয় পুরোটা ডিম লাগবে সেক্ষেত্রে পুরোটাও দিয়ে দিতে পারেন। এতটুকু আপনারা যখন এই রসমালাইটা তৈরি করবেন তখন একটু বুঝে নিতে হবে। এবার আমি এখানে হাফ চা চামচের থেকেও কিছুটা কম বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু যখন আমরা তেলে ভাজবো তখন এগুলো ভেঙে যাবে, বা যখন আমরা মালাইয়ের ভেতর ভেজাবো তখন ভেঙে যেতে পারে। এর জন্য খুবই অল্প পরিমাণে দিতে হবে আর বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, সোডা ব্যবহার করলে হবে না।
খুব ভালোভাবে এইরকম নরম করে আমাদের ডোটাকে মেখে নিতে হবে। শক্ত করলে কিন্তু আমাদের রসমালাইটাও শক্ত হয়ে যাবে। এবার যেটা করব, হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ছোট ছোট করে আমরা রসমালাইগুলোকে তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা করে তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে হালকা একটু চ্যাপটা করে দিব। আর এই গোলটা করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের পিঠার গায়ে কোনো ফাটল না থাকে। যখন আমাদের এই রসমালাইগুলো তৈরি করার সময় এই পিঠাটার উপর ফাটল থাকবে, তখন আমাদের এটা তেলে দেওয়ার সময় ভেঙে যাবে, আবার যখন আমরা ভেজাবো মালাইয়ের মধ্যে তখনও ভেঙে যাবে। এর জন্য এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, আর আমি একটু বড় করে তৈরি করেছি। এবার আমরা চলে যাব এগুলোকে ভাজার জন্য। চুলোর উপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো পিঠা এর ভেতর দিয়ে দিতে হবে। ভাজার সময় চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে উপরের দিকটায় খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আমাদের এই পিঠার সব দিকে একদম সমান একটা কালার আসে, এতে করে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর খুব বেশি কালার করব না, এরকম থাকা অবস্থায় আমি চুলো থেকে নামিয়ে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজে লাইক করে দিবেন। এই যে দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা গরম পিঠাটাকে গরম মালাইয়ের ভেতর দিয়ে দিব। মালাইটা যদি আপনারা আগে তৈরি করেন, যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার মালাইটাকে একটু গরম করে নেবেন। গরম মালাই আর গরম পিঠা একসাথে দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে আমরা ঢেকে রেখে দেব। আর ঠান্ডা মালাইয়ের ভেতর দিলে কিন্তু রসমালাইয়ের যে মালাইটা সেটা ভালোভাবে প্রবেশ করবে না। সারা রাত মালাইয়ের ভেতরে এভাবে করে পিঠাগুলো ডুবিয়ে রাখার পর এটা হচ্ছে পরের দিন সকাল বেলা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর এই রসমালাইয়ের যে মালাইটা খেয়ে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। আমি একটু পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর পিঠাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এভাবে করে খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আপনারা ঝটপট এবারে শীতে এই পিঠাটি তৈরি করতে পারেন। পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।